দুনিয়াতে যারা সেজদা দেয় না, আখিরাতে তারা সেজদা দিতে পারবে না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর সেজদা দিতে হবে না, কারণ তোর কপালে আমি সেজদার চিহ্ন দিয়ে দিয়েছি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন আছে না নাই? আপনি যত কালোই হন সেজদার চিহ্ন দিয়ে দিবেন কে? আবার যেই মাটিতে সেজদা করেন ওই মাটি আপনার জন্য সাক্ষী দিবে। এই জন্য বিশ্বনবী যখন নফল পড়তেন একটু জায়গাটা পরিবর্তন করে নিতেন, একই জায়গায় টানা সুন্নত গুলো পড়তেন না, 2 রাকাত পড়ে একটু লড়ে চড়ে দাঁড়াতেন। কারণ যত জায়গায় মাটিতে সেজদা দিবে এই সব মাটিগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সেজন্য সারা দুনিয়ার যেখানেই যাই, যে কোনো মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা মনে করি শুধু জুমার দিন পড়লেই হবে। তাহিয়াতুল ওযু শুধু জুমার দিন পড়ি, এটা শুধু জুমার দিনের নামাজ না। আপনি যখনই ওযু করেন তাহিয়াতুল ওযু পড়েন, বেলালের মতো আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। সেজন্য সফলতা যেখানে নামাজ আছে সেখানে বেনামাজির সাথে সফলতার কোনো চিহ্ন। দুদিনের দুনিয়া, এই পৃথিবীতে যারা খুব নামের সাথে ছিল আজকে তাদের নাম উচ্চারণ করতেও মানুষ গজব ডাকে, ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকা নিউজ এসেছে অভিশপ্ত কেনেডি পরিবারের শেষ চিহ্ন তো আর পৃথিবীতে থাকলো না। অভিশপ্ত Kennedy family, John F. Kennedy, he was the most famous president of United States of America. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন তিনি আমেরিকার। কিন্তু অনেক জনপ্রিয় হওয়ার পরেও প্রকাশ্য দিবালোকে গুলি খেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? এখন পত্রিকায় যখন নিউজ হয় most cursed one, end of the Kennedy family, he has died. কেনেডি পরিবারের শেষ অভিশপ্ত চিহ্ন থাকলো না। এই জন্য আমার ইসলামের উপর যদি কেউ আঘাত করে আমরা তাদেরকে সহ্য করব না, ঠিক কিনা বলেন? আমার নামাজের উপর, আমার মুসল্লির উপর যদি কেউ আঘাত করে, শামসুস শয়তানের জানাজায় দেশে হওয়া উচিত ছিল না। মৃত্যুর 10 বছর আগে সে বলেছিল মুয়াজ্জিন যখন ফজরে আজান দেয় আমার কানে বেশ্যার খদ্দরের ডাক ভেসে আসে। আমরা বলেছিলাম তুই যেটার সাথে থাকস সেটাই তুই শুনবি, ঠিক কিনা? আলমারু ইয়াকিসু আলা নাফসি, একজন মানুষ নিজের উপর অন্য কোন অনুমান করে। আপনি যখন ফজরের ওযু করতে যাবেন পুকুরের ওই ঘাটলায় যদি কেউ হাত দেয় আপনি বুঝবেন ওই পাড়েও আল্লাহর প্রিয় একজন নামাজি মুসল্লি আছে, ঠিক কিনা? আর যদি আপনি হন কাটা চোর, ওই পাশে মুসল্লি থাকলে আপনি কি ভাববেন? সেই লোকের জন্য কেন জানাজা হলো আমারে বুঝে আসে না। সারা জীবন তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক না বেঠি? মৃত্যুর আগে দিয়ে বলেছে আমি সবচেয়ে ঘৃণা করি মওতকে, আর মৃত্যু আমাদের জন্য উপহার। মুমিনের জন্য মৃত্যু হাদিয়া। সুবহানাল্লাহ।